প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রামগতি নিউজ ভিশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক আপনাদেরকে আমি যেমনটি দেখাচ্ছি যে রামগতি সরালগি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এই খালটি বয়ে গিয়েছে। মেঘনা নদী থেকে আসা এই খালটি বয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই খালের পাশেই একটি সড়ক ছিল, যে সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করত হাজারো মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে সেই সড়কটি এখন ভেঙে খালে বিলীন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই খালটি এখন আমাদের পাশে রয়েছে। আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন খালের অবস্থা। তো এই জায়গা দিয়ে এই রাস্তাটি ছিল, সড়কটি ছিল, কিন্তু আজ সময়ের পরিবর্তনে, আজ কালের পরিবর্তনে রাস্তাটি ভেঙে জোয়ারের কবলে পড়ে রাস্তাটি ভেঙে খালে বিলীন হয়ে যায়। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের দুর্ভোগ কেমন, সাঁকু দিয়ে তারা এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করে। প্রিয় দর্শক, রাস্তা না থাকার কারণে হাঁটতে পারে না, কবরস্থান দিয়ে মানুষ চলাচল করতে হয়। এটা হচ্ছে কবরস্থান আমি যেখান দিয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি এমনটি দেখাচ্ছি যে এই রাস্তাটি যদি সংস্কার হয় তাহলে দুর্ভোগ থেকে বাঁচবে হাজারো মানুষ। এই এলাকার কয়েকটি গ্রাম রাস্তাবিহীন এখন চলাচল করতে হয়। প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি রাস্তা না থাকার কারণে সাঁকো দিয়ে মানুষ এই পাশ থেকে ও পাশে যায়, আবার এই পাশ থেকে এই পাশে আসে। সামনে রয়েছে একটি ক্লিনিক এবং কি রয়েছে কয়েকটি গ্রাম। তো সেই মানুষগুলো এখন আসতে খুব কষ্ট হচ্ছে। তো প্রশাসনের দৃষ্টি তারা আকর্ষণ করছে যেন এই দ্রুত এই রাস্তাটি এলজিডির যেন এই রাস্তাটি করা হয়। এলজিডির পক্ষ থেকে তারা এই এমনটি দাবি করছে যেন দ্রুত এই রাস্তাটি নির্মাণ করে আবার এই এলাকার মানুষকে দুর্ভোগ থেকে বাঁচার জন্য সুযোগ করে দেয়। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি খাল দেখা যাচ্ছে। আসলে মূলত এই খালটি এত বড় ছিল না। পাশে যে সড়কটি ছিল, রাস্তাটি ছিল, এই এলাকার মানুষ যাতায়াত করতে। দেখতে পাচ্ছেন যে রাস্তাটি ভেঙে এখন খাল ফাড়ো নেই, খাল ফাড়ো ভেঙে যাচ্ছে। এটার কারণ হচ্ছে মেঘনা নদী থেকে আসা যে খালটি, এই খালটির জোয়ারের কবলে পড়ে এই এলাকার মানুষের যে যাতায়াত ব্যবস্থা ছিল, রাস্তা, সেই রাস্তা ভেঙে নদীতে খালে বিলীন হয়ে যায়। প্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে একটি ক্লিনিক দেখা যাচ্ছে। এখানে মানুষের যে হাসপাতাল আসবে সাধারণত চিকিৎসার জন্য, সেটাও পারতেছে না, শুধু এই রাস্তা না থাকার কারণে। দেখতে পাচ্ছেন যে রাস্তা ভেঙে খালে বিলীন হয়ে গেছে। তাদের দুর্ভোগ পোহাতে এখন প্রতিদিনই তাদের নিয়মিত কার্যক্রম চলছে।